সালাম আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমি নিউ ইয়র্কের সেই বিখ্যাত নিউ ইয়র্ক স্টেটের সেই বিখ্যাত আপনার নায়াগ্রা ফলস এবং বাফেলো অঞ্চল ভিত্তিক একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটির উপর ভিত্তি করে আমি আপনাদের সামনে আজকে হাজির হওয়ার চেষ্টা করছি। তো আমার কাছে খুবই বিষয়টি একটু অ্যালার্মিং মনে হয়েছে। আমি কোনো রিউমার বা কোনো গুজব ছড়ানোর জন্য আপনাদের সামনে আসি নাই, তারপরেও আমি তথ্যভিত্তিক যা যা পেয়েছি আপনাদের সামনে এখানে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে আমি নিউজটি এক্স্যাক্টলি পড়ে শোনাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে ফেসবুক ভিত্তিক বাফেলো প্রতিদিন নামে যে ফেসবুক পেজটি রয়েছে, সেখান থেকে তারা একটি নিউজ এখানে ছাপিয়েছে। সেই ফেসবুকে স্ক্রল করার সময় নিউজটি আমার নজরে এসছে। আমি পুরো নিউজটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে বাফেলো প্রতিদিন এখানে বলেছে, মাটির নিচে ওত পেতে আছে বিষাক্ত তেজস্ক্রিয়তা। নিউ ইয়র্কের নায়াগ্রা টাউনের বাসিন্দারা এখন এমনই এক ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। এই সংকটের শুরু লেক্সি হক নামে এক স্থানীয় নারীর অভিজ্ঞতা থেকে। কয়েক মাস আগে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন ডিইসি তাকে জানায় যে তার বাড়ির আঙিনায় উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। লেক্সি জানান, এই তথ্যের জন্য তাকে একটি বিশেষ কাগজে সই করতে হয়েছে। সেখানে শর্ত ছিল যে ভবিষ্যতে কোনো ক্ষতিপূরণের দাবি করা যাবে না। সন্তানের নিরাপত্তার কথা ভেবে অনেকটা নিরুপায় হয়েই তিনি ওই নথিতে সই করেন। এখন তিনি তার প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দাবি তুলেছেন যেন পুরো এলাকাকে সুপার ফান্ডের আওতায় আনা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্বাস্থ্য নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে বাসিন্দাদের। লেক্সির মা ও দাদি দুজনেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ওই একই পরিবেশে বড় হওয়া লেক্সি এখন নিজের এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। এদিকে গভর্নর ক্যাথি হোকুলের দপ্তর থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। ফেডারেল সংস্থা ইপিএ এর সঙ্গে মিলে তারা পুরো এলাকা তদন্ত করে দেখছেন। সিনেটর চাক শুমারও এ বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে আপনার স্পেকট্রাম নিউজ ওয়ান, নিউ ইয়র্কের অত্যন্ত বিখ্যাত একটি চ্যানেল। সেই স্পেকট্রাম নিউজ ওয়ান নিউ ইয়র্কে বেসিক্যালি ইন্টারনেটের সার্ভিস সমস্ত জায়গাতে প্রোভাইড করে আসে এবং নিউ ইয়র্কের লোকাল চ্যানেলগুলোর ভিতরে স্পেকট্রাম নিউজ ওয়ান কিন্তু একটি স্বনামধন্য চ্যানেল। তো তারা একটি এখানে যে নিউজ প্রকাশ করেছে অনলাইনে, সেখানে একটি ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। State officials are responding as Niagara County residents share concerns over radioactive pollution on their properties. Residents held a press conference on Friday calling for the state and federal governments to do more about thorium pollution found on more than 100 properties. They're also raising concerns about the process to get surveys done on their land and the waivers they were told they needed to sign. DEC officials say waivers are typically used to get permission. They say 121 letters were sent to separate properties beginning in 2025. 36 homeowners have signed, with 28 declining to do so. They're being asked to sign waivers to get their properties soil tested, which they don't feel is fair because it says they have to waive all their rights. And that does sound a little odd to me. I think all those soils need to be tested at those 120 homes in that area, and possibly even playgrounds and near Gill Creek, some other areas. And I don't think the DEC should be expecting people to sign waivers to get their soil tested. We also got a statement from Ken Levitt, who is the Senior Communications Advisor on Energy and Environment for Governor Kathy Hochul. He says, quote, "Protecting the public health and safety of New Yorkers is the governor's top priority. The proactive and ongoing assessment conducted jointly by DEC and EPA is being done out of an abundance of caution based on the region's industrial legacy. DEC and EPA, in coordination with the State Department of Health, have been working closely with property owners and local governments to ensure communities are protected." যেহেতু ইউএস বাংলা টিভি একটি অ্যানালাইটিক্যাল ট্রাভেল অ্যান্ড ফুড বেসিক্যালি এই বিষয়গুলোর ভিতর ভিত্তি করে আমরা এই চ্যানেলটি রান করার চেষ্টা করে আসছি। তো আজকে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আমি আপনাদের সামনে একটি অ্যানালাইসিস নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে বাফেলো ভিত্তিক বা নায়াগ্রা অঞ্চল ভিত্তিক একটি অ্যানালাইসিস, যেটা কিনে তথ্যভিত্তিক যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি তার উপরে ভিত্তি করে শুধুমাত্র জনগণকে, আমার বাংলাদেশের আমেরিকান ভাই বোনদেরকে, আমার আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টারদেরকে সকলকে অ্যাওয়ার করার জন্য অথবা জানানোর জন্য, অনেকে যারা হয়তো এখনও জানেন না, কারণ দিন শেষে হেলথ ইজ ওয়েলথ, তাই না? স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তো যেহেতু আমি আমার নিউজের বা আমি আমার নিউজ ক্যাস্টিংয়ের অথবা বলতে পারেন যে
যে এই যে কন্টেন্টটা আমি ক্রিয়েট করতে চেষ্টা করছি আপনাদের সামনে তার শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেখানে অ্যাজ ইট ইজ সবসময় মাই টেক বা আমার নিজস্ব একটা অ্যানালাইসিস বা নিজস্ব একটি ব্যাখ্যা দেওয়ার আমি আপনাদের চেষ্টা করে আসছি উইথ রেফারেন্সেস অ্যান্ড উইথ লাইক এনি রিলেভেন্ট রেফারেন্সেস এনি টপিক অথবা সোর্স ওর উপর ভিত্তি করে আমি সেগুলো সবসময় করার চেষ্টা করে আসছি। শুধুমাত্র আমার মনে যা চাইলো তা বললে তো আর হবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে যে রেফারেন্সগুলো অলরেডি দেখিয়েছি, আরও কিছু রেফারেন্স এখানে আছে আমি শেয়ার করার চেষ্টা করব, এবং তারপরে আমি আমার ব্যক্তিগত জীবনে কি দেখেছি, শুনেছি, বুঝেছি এই বিষয়গুলো নিয়ে সেটা নিয়েও আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যেটা এখানে এসছে সেটা হচ্ছে গুগল সার্চে স্ট্রেট ফরওয়ার্ড, এখানে স্ক্রিনশট আমি দিয়ে দিব। এখানে ওরা thorium contamination while there aren't isn't full of radiation, the EPA and New York State DEC are actively investigating elevated radiation levels in Niagara County. Officials identified thorium contamination in the yards of over 120 homes in the town of Niagara, but stressed that exposure risks vary and are still being assessed. সো 120টা বাড়ির পিছনে ব্যাকেটে তারা থোরিয়াম কন্টামিনেশন পেয়েছে, এটা তারা পরিষ্কার স্পষ্টভাবে বলছে। আচ্ছা, আর আরেকটি সোর্সে তারা বলছে সেটি হচ্ছে যে তারা আপনার 121 বাড়িতে চিঠি পাঠিয়েছে। They say 121 letters were sent to separate properties beginning in 2025. 36 homeowners have signed, with 28 declining to do so. ওই 121 letters তারা পাঠিয়েছে স্টেট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন। অফিসিয়াল সে ওয়েভার্স আর টিপিক্যালি ইউজ টু গেট পারমিশন। তো তিনারা যে চিঠিগুলো পাঠিয়েছেন, আমি যদি ভুল না বলি অ্যাজ পার, সেক্ষেত্রে সেই 121 লেটার্সের ভিতরে ভিতরে আপনার 36 জন সাইন করেছেন সে ওয়েভারে, আর 28% এখনও সাইন করেন নাই। তো এখন যে বিষয়টি এখানে আসছে সেটি হচ্ছে আমাদেরকে জানতে হবে নায়াগ্রা এবং বাফেলোর সঙ্গে রিলেশনটা কি। আমি নিজে নায়াগ্রা ফলসে প্রায় 3 বার বেরিয়ে এসেছি। নায়াগ্রা ফলস হচ্ছে আপনার নায়াগ্রা কাউন্টির ভিতরে পড়ে, রাইট? আর নায়াগ্রা ফলসের পাশেই কিন্তু 12 to 15 মিনিটস ড্রাইভ করলেই কিন্তু আপনার বাফেলোতে আসা যায়। বাফেলো আপনার এরি কাউন্টির ভিতরে পড়ে। তো বাফেলো আর নায়াগ্রা ফলস, এই নায়াগ্রা কাউন্টি এবং এরি কাউন্টি পাশাপাশি কাউন্টি হওয়ার ফলে ওখানে একটা মেট্রোপলিটন রিজন তারা তৈরি করেছে বা মানুষ ওখানে বসবাস করে, অথবা টুরিস্ট অ্যাট্রাকশন বলতে নায়াগ্রা ফলস থেকে শুরু করে আর অনেক কিছু রয়েছে আমরা জানি। নায়াগ্রা ফলস আমার ব্যক্তিগতভাবে খুবই ফেভারিট একটি জায়গা, যেখানে আমি তো বলছি যে আমি 3 বার আমার ফ্যামিলি নিয়ে সেখানে গিয়েছি। তো এখন এই যে থোরিয়াম কন্টামিনেশন তারা পেয়েছেন বলে তারা দাবি করেছেন বা তারা এখানে ডিক্লারেশন দিয়েছেন, রাইট? তো আমি ওয়ান্স এগেইন আমি যা পেয়েছি আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন থোরিয়াম কন্টামিনেশন থেকে কী কী হতে পারে না হতে পারে এটি মেবি আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করতে পারি, অথবা আপনারা যার যার মতো নিজেদের একটু গবেষণা করে বের করে দেখতে পারেন। তো যাই হোক, তেজস্ক্রিয় সাবস্টেন্স অথবা তেজস্ক্রিয়তা অথবা রেডিয়েশন যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু শরীরের জন্য কখনোই ভালো না, তাই না? নিঃসন্দেহে এর একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, যে মাত্রা পর্যন্ত আমাদের শরীর সেটাকে গ্রহণ করতে পারে, এবং আমি যদি ভুল না বলি তার বেশি যখন সে মাত্রা ক্রস করে ডেফিনেটলি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল ছাড়া ভালো কিছু হয় না। তা না হলে আপনি খেয়াল করে দেখুন, সেই রাশিয়ার চেরনোবিল, তারপরে ভারতের ভোপাল থেকে শুরু করে যেখানে যেখানে এই নিউক্লিয়ার যে বিস্ফোরণগুলো হয়েছে সেখানে কিন্তু এখনও মানুষ বাস করে না, গভর্নমেন্টালি সেখানে বাস করতে দেওয়া হয় না। সেগুলো যদি বসবাসযোগ্যই হতো তাহলে নিশ্চয়ই সেখানে মানুষ এখনও বসবাস করতো, এবং সবচেয়ে বড় কথা সেখানে কোনো ফসলও আবাদ হয় না, এমনকি তাদের সন্তানগুলোও নাকি এখনও বিকলাঙ্গ হয়। একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনারা। তো যাই হোক, এবার আসে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় 2000 থেকে 2010 পর্যন্ত, যেহেতু আমি নিউ ইয়র্ক সিটিতে ছিলাম, জ্যাকসনাইজ ভিত্তিক যতগুলো বাংলাদেশি পত্রিকা, ঠিকানা, আজকাল বিভিন্ন পত্রিকাতে আমি ব্যক্তিগতভাবে দেখতাম ফ্রন্ট পেজ, মিডল পেজ, লাস্ট পেজে $5,000, $10,000, $15,000 বাড়ি কিনেন। কোথায়? নায়াগ্রা ফলসে না, বেসিক্যালি বাফেলো সিটিতে। তখন মানুষ বাফেলো সিটিকেই বেশি চিনত। নায়াগ্রা ফলস আর বাফেলো যেহেতু কাছাকাছি, সেটা এখানে অনেকে জানতেও না বা অনেকে বুঝতেও না। তো এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে, এখন এই বাফেলো সিটিকে হাইলাইট করে, এই বাফেলো সিটিকে প্রমোট করে আমার যে সমস্ত রিয়েলটর ব্রোকার ভাইয়েরা বা রিয়েলটর প্রফেশনালরা বা লোন অফিসাররা, তারা যার যার মতো ব্যবসা করে নিয়েছেন বা এখনও ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে আমি এখানে রিপোর্ট করতে আসি নাই। সেখানে সেটি বাংলাদেশি না হয়ে উনি আমেরিকান রিয়েলটরও হতে পারতেন। কাজে দয়া করে আমাকে ভুল বুঝবেন না, বা যেটি আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার যার যার অবস্থান থেকে আমাদের নিজেদেরই উচিত ছিল বিষয়টা নিয়ে সতর্ক হওয়া। অর্থাৎ আমার বায়াররা, আমার বাংলাদেশি আমেরিকান ভাইয়েরা যিনারা ওখানে এক লাফে আপনার শোনা মাত্রই $5,000, $10,000, $15,000 থেকে শুরু করে $2 থেকে $1,00,000 বাড়ি, যে মূল্যে হোক, যে যতটুকু অ্যাফোর্ড করতে পেরেছেন, এই প্যান্ডেমিকের ভিতরেই সম্ভবত রাউন্ড নাকি 30,000-এর মতো বাংলাদেশি শুধু বাড়ি কিনেছেন বাফেলো সিটিতে। আই এম নট এগেইনস্ট ইট, কোনো সমস্যা নাই এখানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি,
আমি নিজেকে দায়ী করে বলবো যে আমিও যদি বাফেলো সিটির একজন বাসিন্দা হয়ে থাকতাম এই মুহূর্তে, আর আমি যদি এই কাজটা না করে থাকতাম, আমিও আমার নিজেকে এখানে ব্লেম করব। সেটি হচ্ছে এটি আমাদের একটু রিসার্চ করা দরকার ছিল। সেটি হচ্ছে এই কারণেই যে কেন একটি শহর নায়াগ্রা কাউন্টির এই নায়াগ্রা ফলস এরিয়ার আশেপাশে, এই বাফেলো এরি কাউন্টির বাফেলো শহর এর আশেপাশে কেন এই পুরো বাফেলো সিটিটা কেন এরকম ফাঁকা হয়ে গিয়েছিল, কী কারণে মানুষ এখানে বসবাস করতে করতে এত সুন্দর বিউটিফুল একটি সিটি হঠাৎ করে জনশূন্য হয়ে গেল। এর কারণ খুঁজতে গিয়ে অবশ্যই আমি জানি এবং আপনারাও জানেন, সেক্ষেত্রে অনেক তথ্য উপাত্ত লাইব্রেরি থেকে শুরু করে অনলাইন যদি সেক্ষেত্রে আপনার সে সময় ইন্টারনেট অত ভায়াবল নাও হয়ে থাকে, তারপরেও আপনার লোকাল লাইব্রেরিতে গিয়ে অথবা বাফেলো কাউন্টির যে গভর্নমেন্ট অফিসগুলো রয়েছে সেখানকার লাইব্রেরি থেকে শুরু করে কাউন্টি ক্লার্কের অফিস থেকে শুরু করে সব জায়গাতে আমার মনে হয় আমাদের কয়েকজন বাংলাদেশি ভাই মিলে, আমি যেহেতু বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, ইনক্লুডিং মাই আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার্স অ্যাজ ওয়েল, ইট ডাজ নট ম্যাটার, আমেরিকানস উই আর অল আমেরিকান হিয়ার, রাইট? বাংলায় বলছি মানে আপনাদের বোঝার সুবিধার্থে। আই উইশ আমি ইংরেজিদের জন্য বলতে পারতাম, তারাও এই নিউজটা দেখতে পারতো অথবা তারা ট্রান্সক্রাইব করে দেখে নেবে আশা করি। ইউএস বাংলা টিভিতে আমাদের ডেফিনেটলি ইংলিশ স্পিকিং আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার্স তারাও দেখেন বলে আমরা বিশ্বাস করি। প্লিজ কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক গাইজ। সেই ক্ষেত্রে এই একটু গবেষণা করা উচিত ছিল আমার মনে হয়। ওয়ান্স এগেন মনে করুন আমিও একজন বাফেলো বাসিন্দা, সেটা হচ্ছে আমার যেখানে সম্ভব যে কেন একটি শহর ফাঁকা হয়ে গেল, এটা নাম্বার 1 কোয়েশ্চেন আমাদের নিজেকে জিজ্ঞাসা করা উচিত ছিল। নাম্বার 2 হচ্ছে কেন শহরটি ফাঁকা হয়ে গিয়েছে? এটা কি কোনো এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে? এটা কি সারা নিউ ইয়র্কের সমস্ত বর্জ্য পদার্থ এই ক্যানালগুলিতে যাওয়ার কারণে এখানে কোনো তেজস্ক্রিয়তার সৃষ্টি হয়েছে কিনা, রেডিয়েশন হয়েছে কিনা, এরকম কোনো কারণে? নাকি এখানে ক্রাইম খুব হাই, এখানে ড্রাগ অ্যাডিকশন থেকে শুরু করে অন্যান্য প্রবলেম খুব হাই, নাকি ঠান্ডার কারণে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এপ্রিল পর্যন্ত 14-15 ফিট বরফের নিচে থাকে সেই কারণে? নাকি শোনা যায় যে সিটি নাকি ঠিকমতো রাস্তাও পরিষ্কার করে না, সিটি নাকি ঠিকমতো কোঅপারেশন দেয় না, অথবা সিটি অফিসার্সরা ঠিকমতো প্রত্যেকে কাজ করার পরেও ঠান্ডার কারণে হয়তো অনেক মানুষ এখানে থাকতে পারেন নাই, যার হেলথ কন্ডিশনের উপর ভিত্তি করে হয়তো এদিকে চলে এসেছে নিচের দিকে, লোয়ার 48 স্টেটে অথবা নাকি ফ্লোরের দিকে চলে গিয়েছেন। ওয়াই? দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই একটি সিটি এরকম ফাঁকা হয়ে এরকম অ্যাবান্ডন সিটিতে পরিণত হয়েছিল? তাহলে তাই যদি হয়, আপনি হঠাৎ করে পেয়ে আমার বাবা একটা কথা বলতো, সস্তার 12 অবস্থা, অথবা আমার বাবা এই কথাটাও বলতেন, আপনারা আমার বাবাকে গালিগালাজ করতে পারেন, আমি জানি উনি মারা গিয়েছেন, আমার বাবা আমার কাছে নিশ্চয়ই অনেক বড় কিছু, তাই না? উনি বলতেন যে আমরা বাঙালি জাতি, আমরা মাংনা পেলে আমরা আলকাতরাও খাই। তো বাফেলো শহর আমরা মাংনা পাইনি, আমরা পয়সা দিয়েই কিনেছি। কিন্তু আমাদের প্রশ্ন করা উচিত ছিল আমাদের নিজেকে যে কেন যেখানে সেম হোম অবশ্যই ডিফার করবে এলাকা ভেদে, মানে তার আশেপাশেও ইভেন্ট যে দাম তার থেকে আমরা 10 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 5 ভাগ বা 10 ভাগের 3 ভাগ দামে আপনি কিনতে পারছেন। মানে 2000, 2001, 2002, 2005-এর দিকে আমি শুনেছি, আমি যদি ভুল না শুনে থাকি, 5, 10, 15, $20,000 নাকি বাড়ি কিনা সম্ভব হয়েছে, রিপেয়ার করে less than 50,000-এর ভিতরে তারা মুভ করে অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে নাকি অনেকে উঠে গিয়েছে। ওয়েল, দ্যাটস ওয়ান্ডারফুল। আমাদের এতগুলো বাংলাদেশি আমেরিকানদের একটা বাসস্থানের ব্যবস্থা হয়েছে, যেখানে নিউ ইয়র্কে কুইন্সে একটা 1 বেডরুম বাসার ভাড়া আপনার প্রায় $22 থেকে $2,500, আর সেখানে আপনার মর্টগেজ টর্গেজ সব কিছু দিয়ে অথবা অনেকে ফুল পেড বাড়িতে দেখা গেলো উঠে গেছে, সারা জীবনের সঞ্চয় জেনুইনলি শো করে হয়তো বা 30,000 দিয়ে সে একটা বাড়ি কিনে উঠে গিয়েছে। অল হি হ্যাজ টু ডু পে দ্য বিলস অ্যান্ড প্রপার্টি ট্যাক্স অ্যান্ড হোম ওনার্স পলিসি, দ্যাটস অল। এর কোনো মর্টগেজই নেই, এমন মানুষও আমরা অনলাইনে দেখেছি, টিভিতে দেখেছি। কিন্তু কথা হচ্ছে এই হোমওয়ার্কগুলো নিশ্চয়ই আমরা করি নাই। যদি এই হোমওয়ার্কগুলো আমরা করতাম তাহলে কোনো না কোনোভাবে, আর এই যে আমাদের বাংলাদেশিদের এতগুলো অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা জেলাভিত্তিক পিকনিক এখন হচ্ছে, আমি জানি পাইকারি হারে পিকনিক হচ্ছে, তাহলে এই আমাদের অ্যাসোসিয়েশনের কাজই বা কি আপনারা বলুন? আর সারা বাংলাদেশের বাংলাদেশিদেরকে নিয়ে একটা বাংলাদেশি অ্যাসোসিয়েশন যেটা নিউ ইয়র্কে সম্ভবত ছিল বা আছে, সেটা নিয়েও কত নাটক, কত কেলেঙ্কারি, কত এই কত সেই, মারামারি, পুলিশ এসেছিল, এই হচ্ছিল, কত কী দেখি। ভাই জায়গা মতো তাহলে আপনারা কোথায়? এই যে এতগুলো জেলাভিত্তিক অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের অ্যাসোসিয়েশন অফ ইউএসএ বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক, এই যে এতগুলো অ্যাসোসিয়েশন, সবগুলো মিলিয়েও কি একটা অ্যাসোসিয়েশনও দায়িত্ব নিতে পারলো না যে আমরা একটু ডিগ ডাউন করি যে আমাদের কমিউনিটির মানুষগুলো সেখানে বাড়ি কিনে যাচ্ছে, হয় বাড়ির দাম এত কম নাকি পরে কোনো বিপদে পড়বে? এখন দেখুন, ইউএস গভর্নমেন্টের সমস্ত ফেডারেল স্টেট থেকে শুরু করে সমস্ত এজেন্সিগুলো এখানে ইনভলভ হয়েছে। দিন শেষে আপনারা শুনেছেন যে আপনার সেখানে উনি যিনি সাক্ষাৎকার দিয়েছেন সম্ভবত, উনি এখানে কি আশা করেছেন, একটি ওয়ার্ড উনি ইউজ করেছেন, আমার সঙ্গে একটু থাকেন। They say some families were notified by letter about thorium pollution beyond acceptable levels, which has residents calling for state and federal officials to do more, and potentially and the area as super fun site, a program that was started after the nearby local canal contamination.
সো একটি ফান্ডের কথা ওনারা বলেছেন, যেটার নাম বলেছেন সুপার ফান্ড সাইটের কথা। তো দয়া করে আপনারা যারা ওখানে থাকেন এই বিষয়গুলো আরেকটু আলোচনা বা একটু পর্যালোচনা করে দেখুন, কারণ দিন শেষে হেলথ ফার্স্ট, তাই না? আপনার স্বাস্থ্যই সম্পদ কথাটি বলে আসছে। শরীর যদি সুস্থ না থাকে, আপনার ওখানে বাস করা, খাওয়া পড়া, চলাফেরা সব কিছুকে আপনাদের জীবনের ঝুঁকি সব কিছুকে আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ না। তো ওয়ান্স এগেন, আমি কোনো রিউমার বা স্প্রেড করতে বা আমি কোনো গুজব ছড়াতে আপনাদের সামনে আসি না। আমি যা পেয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দিন শেষে আপনাদের যেটা উচিত হবে সেটি হচ্ছে, যেটা হয়ে গিয়েছে আপনারা তো চেঞ্জ করতে পারবেন না। প্রায় 60,000 বাংলাদেশি বলা হয় সেখানে বাড়ি কিনে আছেন ওই সে নায়াগ্রা এবং সে বাফেলো অঞ্চলে, স্পেশালি নায়াগ্রা কাউন্টিতে এবং সে বাফেলো এরি কাউন্টির অঞ্চলগুলোতে। গত বছরের আগের বছরে সেখানে বেড়াতে যাওয়ারও সুযোগ হয়েছিল। একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চও করেছি, বা সত্যিকার অর্থে আমার ব্যক্তিগতভাবে এই এলাকাটা ভালো লাগে নাই। তবে যতগুলো বাংলাদেশি ভাই বোনকে জিজ্ঞাসা করেছি তারা মুখে বলেছেন যে এর মতো বেস্ট সিটি হয় না, কারণ তারা বুঝতে চেয়েছেন সব কিছু খুব সস্তা। কিন্তু ভাই, সস্তার বড় অবস্থা। আমি বিশ্বাস করিনি কখনোই যে ওখানে কোনো ভালো লোকাল ডক্টর বা কোনো কনসালটেন্ট আপনি সঙ্গে সঙ্গে পাবেন। আপনাকে নিশ্চয়ই হয়তো 20 মাইলস ড্রাইভ করে আসতে হবে। থিংস লাইক যার যার ব্যক্তিগত অভিমত এখানে থাকতেই পারে, বাট শহরটা আমার কাছে ডেড মনে হয়েছে। সেম লাইক আটলান্টিক সিটি। কাজে আমার বাংলাদেশি ভাই বোনেরা, আমি মনে করি বাফেলোর দিকে না গিয়ে একটু হোমওয়ার্ক করে আপনারা আটলান্টিক সিটির দিকেও যদি আসতেন তাহলেও আমার মনে হয়, কারণ আটলান্টিক সিটিতে অ্যাটলিস্ট এ ধরনের কোনো কন্টামিনেশন সোফার আমার নলেজে এখনও আসে নাই। তো দিন শেষে যা পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওয়ান্স এগেন, কোনো গুজব ছড়ানোর জন্য না। আপনারা সকলে ভালো থাকবেন এবং পুরো বিষয়টা আমার মনে হয় আপনারা মাথায় রাখবেন। জাস্ট ওয়াচ করতে থাকে নিউজগুলো, লোকাল এজেন্সিগুলো কী বলছে না বলছে। দিন শেষে হেলথ ফার্স্ট, স্বাস্থ্যই সম্পদ, এবং দিন শেষে ইউএস গভর্নমেন্ট নিশ্চয়ই এটা একটা লাইমলাইটে আসবে এবং আপনাদের সকলের এই পুরো বিষয়টা নিয়ে, এবং আশা করবো বিষয়টা যেন আস্তে আস্তে সুন্দরভাবে সুরাহা হয়। আপনারা যার যার অবস্থানে ছিলেন বা আছেন যেন ভবিষ্যতেও থাকতে পারেন সুস্বাস্থ্য সহকারে। এই প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায়, সেটা এখন মানুষের প্রকৃতিগতভাবে হোক, যখন আমার ওয়াইল্ডফায়ারের ধোঁয়া আমাদের বাড়ির উপরে আমরা দেখতে পাচ্ছি, অথবা সেটা মানুষের ম্যানমেড হোক, যেটাই হোক, একটা সুরাহার পরে দিন শেষে যেন আমরা সবাই যার যার অবস্থানে, আমার এই 60,000 বাংলাদেশি ভাই বোন যারা ওখানে বাড়ি কিনে আছেন বা আরও অন্যান্য আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কাউকে যেন বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। দিন শেষে সুস্বাস্থ্যের সাথে তারা যেন ওই নায়াগ্রা এবং বাফেলো কাউন্টি অঞ্চলে বাস করতে পারে, এবং আমরাও অন্যান্য জায়গা থেকে যেন বেড়াতে আসতে পারি আপনাদেরকে হ্যালো বলার জন্য। এই আশা নিয়ে আজকের মতো সাইন আপ করছি ইউএস বাংলা টিভির পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।